আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা শুনে যার মারাতে বেলায়, ও মা জননী স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোর বলেন সুবহানাল্লাহ। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সে মাসে যদি 1 লাখ টাকা যদি ইনকাম করে, বাবাজি বরকত তার হবে না। কি গো ঠিক না? এখনকার মহিলা বাবা কি, এদিকের মা বোনা খুব ভালো গো। হ্যাঁ, এই এদিকের মা বোনেরা বাবা যে স্বামীকে মোহাব্বত করে, স্বামীকে ভালোবাসে, স্বামীর কথা শুনে, আমাদের সে ভগবান গলা কথা, মেয়েদের কথা বলছি জি। ওদিকে যদি কোনো মা বলে যে স্বামী গো, এই স্বামী মাঠ থেকে এসেছে আর বিবিকে বলছে, বিবি 1 গ্লাস পানি দাও, বলে টিপে খাও, বলে ভাত দাও, বলে রান্না করে যাও, এই মোহাব্বত করে। আর এদিকের মায়েদেরকে যদি বলে কোনো স্বামীতে, বলে স্বামী ভাত দাও, তো দৌড়ে দৌড়ে ভাত খুলে দিবে জি। আর আমাদের ওদিকের মা বোনেরা বাবাজি, এরা সিরিয়ালের পার্টি, এদিকে সিরিয়ালটা কি বুঝে না, বুঝে? হ্যাঁ, সিরিয়াল মানে কি জানেই না, জানে গো জি। বাবাজি মুসলমান সোনা মানিক, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, শুনেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখতে হবে। এখন শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু যুবক ছেলেদের আর কিছু স্বামীদের দোষ আছে, আছে না নাই জি। এমন স্বামী আছে বিবির দেখভাল করে না, এমন স্বামী আছে বিবির কি লাগবে সেটাও দেখে না, ওই ব্যক্তি পুরুষের মধ্যে পড়ে না। এখন কিছু যুবক ছেলে আছে বাবাজি, বিয়ে করছে আর বাবাজি ফ্রি ফায়ার আর পাবজিলে বাবা মেতে আছে। বিবির কি লাগবে কি লাগবে না সেটা দেখা দরকার নাই। এখন বিবিতে যদি বলতে যাবে, এই তুমি ফ্রি ফায়ার খেয়েছো, তুমি বাজার হাট করে যাবে, নাই বকিস না তো, হাটের দিকে, তো মোহাব্বত বাড়বে জি, মোহাব্বত বাড়বে না। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই আমি যুবক ভাইদেরকে বলতেছি, বিবিকে মোহাব্বত করো, তোমার বিবি তোমাকে মোহাব্বত করবে, ঠিক কিনা বলেন জি। আর এখনকার বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাম, কিছু কিছু মা বোনেরা আছে, স্বামীর সামনে ওদেরকে সাজতে ভালো লাগে না, আছে না? স্বামীর সামনে সাজতে ভালো লাগে না, যখন বিয়ের বাড়িতে, আরে বাবা হাইরে সাজরা, হাইরে সাজ। হ্যাঁ বাবাজি, এই সাজন দেখে বাবাজি আপনার মনে হচ্ছে মাথা কপাল মনে হচ্ছে আপনার খারাপ হয়ে যাচ্ছে। তবে বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলি, মা বোনদেরকে বলি, মা বোন শোনেন, কোন স্বামী যদি বলে বিবি তোমাকে এইরকম সাজগুজ করে আমার কাছে রাত্রেবেলা ঘুমাতে আসতে হবে, তো ওটাই স্বামী বিবিকে করতে হবে, ওটাই বিবিকে করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। তাহলে বাবাজি মুসলমান, স্ত্রী স্বামীকে মোহাব্বত করবে আর স্বামী স্ত্রীকে মোহাব্বত করবে। এখনকার মহিলা তো সেটা করছে না বাবাজি। বিবি স্বামী যদি বলে বিবি একটু সুন্দর শাড়ি পরতো, ওই বুড়া কতিকার, হ্যাঁ আজকে কালকে মরবার, এখন নতুন কাপড় পরতে বলছে, বলবে করবে না জি না। মা কখনোই কথা বলবেন না, স্বামী যেটাই বলবে সেটাই আপনি করবেন, আল্লাহ খুশি হবে নাকি বলছেন। আমার নবীজি বলতেছে, কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগোজ করে, যেই টাইমটা বাবা অতিবাহিত হয়ে যায়, আমার নবী বলতেছেন ওই টাইমটা তাকে নফল ইবাদতের নেকি দেওয়া হবে, নেকি দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরাও আপনাদেরকে বলতে চাই, গমাও স্বামীকে মোহাব্বত করুন, স্বামীর কথা মতো চলুন। ও যুবক ভাইরা, তোমরা বিবির কথা শুনুন, বিবির কথা মানুন, বিবিকে আপনার ভালোবাসুন, দেখবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই বাবাজি আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে কি হবে না জি। আমাদের সকলের একদিন নাম হবে কি, লাশ। কি গো, আমি মরে যাব, আরে ভাই ও লাশটা পড়ে আছে রে, যেই মারা যাক কি হবে, নামটা কি হবে, লাশ। তাই কই বলতেছে, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ।
লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, ঠিক কিনা? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বরে পাতা গরম পানি আনবে কো আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মরণকে ভয় কে কে করেন? করেন না? মরণকে ভয় করলে তাহলে আমার 10টা ভাই 500 করে দিবেন না? আছেন, বহুত দিয়েছেন ভাই। ও মা খালা, মা গো, আপনাদের দিকে কিন্তু আমি আদায় কিন্তু পাইনি ভাই। শুধু মায়েদের মধ্যে একটা চাঁদি এসেছে আর একটা সোনা এসেছে, নাকি? আর কেউ কিন্তু দেয়নি। আমি মায়েদেরকে বলতে চাই, মা আপনাদেরকে বলতে চাই, স্বামীকে মোহাব্বত করা কি দোয়া আছে আমি মায়েদেরকে বলবো, যদি 20টা মা যদি 500 করে দেয়। মারিয়ম, তিনার বাপের নাম হচ্ছে ওহাব, তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। স্বামীর নামে দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ এই মারিয়মকে, হযরতে মারিয়ম এর সঙ্গে জান্নাতে দান করিয়ে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আমার 10টা মা হবে না মা? 500 টাকা করে, মাস গেলে তো 1000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকছে, নাকি বলছে? মাস গেলে বাসিরা খাতুন তিনি দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আর যুবকদেরকে বলবো যে নাবিজির সুন্নতি 4টা আপনার খাবার যদি খেতে পারেন, জীবনে যৌবন কাল কমবে না, জোরে বলবেন না? সুন্নতি 4টা খাবার যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনে যৌবন কাল কমবে না। এটা আমার কথা নয়, কারোর কথা নয়, আমার নবী মুস্তাফা বলেছেন। পবিত্র কোরআনে বাবাজি ঘোষণা আছে যে 4টে যদি তোমরা খাবার খেতে পারো, জীবন স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগবে না। জোরে বলবেন না? স্ত্রীর সঙ্গে ঝগড়া, এখন বাবা যে 4 ছেলে মা কেন পালিয়ে যাচ্ছে? হ্যাঁ, এই কারণের জন্য পালাচ্ছে। তাই যুবকদেরকে সাবধান বলছি, 4টা খাবারের কথা বলবো, একটু মন দিয়ে শুনিবা, ঠিক টাইম মতো খেয়ে বলবো। শুনতে রাজি আছেন? জি ইনশাআল্লাহ বলেন, শুনবেন তো? মরা কাল পর্যন্ত আপনার যৌবন কাল ঠিক থাকবে, আমার নবী মুস্তাফা বলেছেন। তাহলে বাবা যে মুসলমান, চলুন সর্বপ্রথম বাবা সুন্নতে খাবার হচ্ছে, 1 নম্বর হচ্ছে মধু। কি বললাম? মধু। কিন্তু মধু খাওয়ার নিয়ম জানতে হবে, শুধু ডক ডক করে খেলে হইল না। হ্যাঁ, শফিকুল ভাই যে সিমেন্ট দিয়েছিলেন, তিনি আবার 500 টাকা দিয়েছেন, নাকি 5000ও দিয়েছে, সিমেন্টও দিয়েছে, আবার 500 দিয়েছে। উনার দান দিলটা কত সুন্দর গো। বলছে হুজুর আমার যদি আরো থাকতো তো আমি আরো দান করতাম গো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জান্নাত বানান, জোরে বল আল্লাহ ভাই। তাই 1 নম্বর কি বললাম? মধু। তো মধু খাওয়ার নিয়ম জানতে হবে। আর নিয়ম যদি না জানতে বাবা 4 বার করে পায়খানা হয়ে যাবে মধু খেলে, কিন্তু আবার বুঝতে পেরেছেন? এক ছেলে বাবা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কাছে, ডাক্তার সাহেব আমার 3 দিন ধরে পায়খানা হয়নি, তো ওষুধ দেন দিন যেন ক্লিয়ার পায়খানা হয়। তো ডাক্তার বলছে ঠিক আছে, এক কাজ করে মহলমটা নাও আর 500 টাকা দাও, একবারে পায়খানার গেটে লাগাবা, তোমার ক্লিয়ার পায়খানা হবে। বুঝতে পেরেছে? তো ওই ব্যক্তিটা একটা 500 টাকাতে মহলম নিয়েছে, বাড়িতে গেছে 2 লাখ টাকাতে পায়খানা বাথরুম বানিয়েছে, সব মহলমটাকে পায়খানা গেটে লাগিয়ে দিয়েছে। সকালবেলাতে আপনার পায়খানা গেছে, 2 ঘন্টা ধরে পায়খানার ভিতরে বসে আছে, পায়খানা কিছু হয় না। ব্যাপার কি? ডাক্তার 500 টাকাতে আসল মহলম দিল আর পায়খানা হয় না। মানে সকালবেলা উঠে, এই ডাক্তার বাবু আপনার তো মিথ্যাবাদী কেন? বলে কেন, কি হয়েছে? আপনি যে বললেন যে 500 টাকা দিয়ে মহলম আপনাকে দিলাম, তো মহলমটা আমি লাগালাম, অথচ পায়খানা হলো না। ডাক্তারও মাথা কপাল বাড়ছে, হাই আমি যাকে মহলম দিচ্ছি তারই কাজ হয়েছে, আর ইয়ার হয়নি। মানে যাই শুনো, কোথায় লাগাইছো? বুঝে এই সুবহানাল্লাহ। দেখেন তোরা চাঁদি, দেখেন মা বোনেরা বুঝেছে, হুজুর কিছু নাই তো আমার কাছে চাঁদিটাই ছিল, আমি এটাই দান করলাম। হ্যাঁ, ফাতিমা নামের মেয়ে,
ফাতিমা নামের মেয়ে একজন দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানিয়ে দিও। আর যে চাঁদি দিয়েছে আল্লাহ তাকেও মা ফাতেমার মতো জান্নাতি বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো বলছে যে এই এদিকে আসেন, মহলমটা লেজে কোথায় লাগাইছে? বলছে পায়খানা গেটে। ডাক্তার বলছে ওই পায়খানা গেটে তোমার গেটে লাগাতে বলেছে। বুঝতে পেরেছেন? তো মধু খেলে পরে বাবাদের নিয়ম কানুন জানতে হবে। সকালবেলা উঠবেন, মুর্তুজ ভাই আমার দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনাকে জান্নাতবাসী করুন। জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাহলে বেরাদার ইসলাম আসুন। তো আমরা মধু খাবো, কিন্তু মধু খাওয়ার নিয়ম জানতে। ফজর নামাজ পড়বেন, পড়ার পর এই ডান হাতে তেলাতে মধু নেবেন। কি বললাম? ডান হাতের তেলাতে মধু নেবেন। ওই মধুটাকে জিভা দিয়া চেটে চেটে খাবেন। আমার নবী বলছেন কোন উম্মত যদি এই রকম ভাবে মধু খায় তার জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন। তার মধুর সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের বাবাজি কথা, যে কালো জিরা, বুঝতে পেরেছেন না? কালো জিরা যদি মধুর সঙ্গে মিশে যদি খেতে পারে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই কালো জিরা প্রত্যেকটা রোগের জন্য শেফা, প্রত্যেকটা রোগের জন্য। জি, এই কালো জিরা যদি আপনি মধু দিয়ে যদি সকালবেলা যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন। তাহলে দুইটা হলো, একটা কালো জিরা, একটা মধু। তারপরে বাবাজি মুসলমান সোনামানিক, 3 নাম্বার হচ্ছে খেজুর। কি বললাম? 3 নাম্বার খেজুর। খেজুরটা খেতে হবে কি করে? সবাই তো খেজুর খান, কিন্তু নিয়ম জানেন না। ওই যে বললাম যে পায়খানা কেটে না, আর গেটে লাগায়নি, বুঝতে পারলেন না? তো নিয়মটা দেখেন, ফজর নামাজ পড়বেন, নামাজ পড়ার পর 6টা খেজুর নেবেন। কটা? 6টা খেজুর নেওয়ার পরে বাবাজি খাওয়ার পরে 1 গ্লাস পেট টান করে একবার পানি পান করবেন। আমার নবী মুস্তাফা বলতেছে যারা এইরকম ভাবে খেজুর খায় তাদের জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন। তাহলে 3 নাম্বার বেনামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বল আল্লাহুম্মা আমিন। তারপর বাবাজি 4 নাম্বার হচ্ছে দুধ। এই দুধ খাওয়া হচ্ছে আমার নবী পাকের সুন্নাত। এই দুধে আমার অনেক যদি ডাক্তার ভাইরা আছে এতে তারা বুঝবেন, হ্যাঁ, ওনারা অনেকে বলেন যে ডাক্তার এই দুধে কিন্তু বাবাজি অনেক রকম ভিটামিন আছে। হ্যাঁ, তোমার নবী বলতেছেন কেউ যদি রাত্রে বিছানা শোয়ার আগে যদি কেউ 1 গ্লাস দুধ পান করে শুয়ে যায়, তার জীবনে যৌবন কাল কমবে না। জোরে বলেন। তাহলে কটা হলো? 1 নাম্বার হচ্ছে কালো জিরা, 2 নাম্বার হচ্ছে মধু, 3 নাম্বার হচ্ছে খেজুর, 4 নাম্বার দুধ। এবার 5 নাম্বার হচ্ছে বাবাজি কঠিন। এটা মানতে পারলে আপনার সব হবে। বুঝতে বলবো? 5 নাম্বার হচ্ছে আমার নবী বলেছে যাদের মুখে দাড়ি আছে, এটা হাসি নয়, আমার নবী বলতে যাদের মুখে দাড়ি আছে তাদের জীবনে যৌবন কাল কমবে না। জোরে বলেন। জি, আর এখনকার ইয়ং মেয়েরা বাবাজি দাড়ি বালাকে বিয়ে করছেন, তবে ইয়ং ছেলে দাড়ি রাখে না। তো হুজুর দাড়ি রাখলে পরে বিয়ে করছে না। আমি ওই মহিলাকে বলবো, মহিলা শোনো, তুমি ফ্রি ফায়ার পাবজি বালাকে যদি বিয়ে করতে যাও তোমার জীবন কানা হবে। একজন দাড়ি বালাকে, কোরআন পড়নে বালাকে, নামাজ পড়নে বালাকে, রোজা করনে বালাকে যদি বিয়ে করো তোমার জীবনটা শান্তিতে যাবে। নাকি বলছেন? হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনাদের বিটিমিটি থাকে তো নামাজি বালার সঙ্গে বিয়ে দেন, ফ্রি ফায়ার বালার সঙ্গে দিয়েন না, পাবজি বালার সঙ্গে দিয়েছেন না। যে নামাজ পড়ছে, রোজা করছে, বাবা বেরাদ ইসলাম যার মুখে দাড়ি আছে তার সঙ্গে বিয়ে দাও। আজকালকার আপনার যুবক, আপনার মহিলারা যদি বলতো যে যার মুখে দাড়ি নাই তাকে বিয়ে করবো না, তো দেখবেন কাল থেকে ইয়ং ছেলে দাড়ি রাখতে লাগবে। রাখবে কি রাখবে না? আজ এই মহিলা যদি আপনার কট্টর হয়ে যায় যে যার মুখে দাড়ি থাকবে তাকে বিয়ে করব, যে নামাজ পড়বে না তাকে বিয়ে করব না, দেখবেন কাল থেকে বাবা ইয়ং ছেলে নামাজ পড়তে যাবে। এদের কাছে গোড়া নাকি গো? হ্যাঁ, আজকালকার মহিলারা বাবাজি এরা তো নামাজ পড়াতে, আরো আবার ওই ধরবে কেন? আর এমন ছেলে ধরছে এই ডানে না চুন, বামে না চুন, পেছনে না চুন, সামনে 4টা চুল রেখেছে, চুলগুলোকে এমন ভাবে মাথা পেড়ে রেখেছে মনে হচ্ছে গরুতে জিভে চেটে রেখেছে। হ্যাঁ জি, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক নাম, এই ছেলেরা নাম রেখেছে বাটি কাট চুল কাটা, আর আমি রেখেছি বাজি গলা কাটটি মুরগি চুল কাটা। সে ওদেরকে গলা কাটটি মতো লাগে। ভাই তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছো, সুন্নাতের তরিকা মাথা চুল রাখো, সুন্নাতের তরিকা চুল রাখো, নেকি পাবে। জোরে বলে। তাহলে এমন চুল কাটা কাটছে মাথা টিকটিকি করে চুল কাটছে নাকি গো? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক নাম, আমি মায়েদেরকে বলতেছে মা
তোমাদের মাথা চুল কাটবে না, মায়েদেরকে বলছে মা ভুরু শেভ করবেন না, মায়েদেরকে বলছে মা কপালে টিকলি দিবেন না, মায়েদেরকে বলছে মা ঠোঁটে লিপস্টিক দিবেন না। মা আপনাদের কপালটা আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছে কিসের জন্য? সেজদা করার জন্য, ঠিক কিনা বলেন? জি। এখনকার মহিলারা যদি বাবাজির কপালে টিকলি দেয়, ঠোঁটে লিপস্টিক দেয়, বাবাজি সোনা মানিকেরা এরা মরার পরে বাবাজি জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। একটু সম্মান সহিত দাঁড়িয়ে যান, প্রধান বক্তা মানে সম্মান দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, পীর का दामन, ओली का दामन, गौस का दामन, आला हजरत का दामन, हजरत अल्लामा मौलाना मुफ्ती अबुल कलाम आजाद रिजवी साहेब, हजरत अल्लामा मौलाना मुफ्ती अबुल कलाम रिजवी साहेब। দেখেন বাবাজি প্রধান অতিথি চলে এসেছে, একবার সব দলিলি একবার ওয়াজ শুনতে পাবেন। জি বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার আপনারা বসুন, দুই একটা নাতের ছন্দ বলে আমার বক্তব্য সমাপ্ত করব।